যে এখানে সবগুলো অপশন আছে। এখন আমার ওয়াশিং মেশিনটা লাস্ট 3 আজকের ভিডিওতে ওয়াশিং মেশিন কেনা থেকে কাপড় কাচা পর্যন্ত আপনাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করব। আশা করি যারা নতুন ওয়াশিং মেশিন কিনবেন তাদের খুবই উপকার দিবে এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু বাড়িতে অনেক কাজ করতে হয়, তো এই কাজের চাপ কমাইতে আমাদের যে জিনিসটা সাহায্য করবে আজকে আমি সেই জিনিসটাই নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে আপনারা সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন। তো আমরা একটা ওয়াশিং মেশিন নেওয়ার জন্য গিয়েছিলাম বাজারে। তো এখানে গিয়ে আমরা ওয়াশিং মেশিনটা দেখতেছি। এটা ছিল হুয়ারপুল ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন। আজকের ভিডিওতে এই মেশিনটি সেটিং সহ কিভাবে ব্যবহার করে, কিভাবে কাপড় কাচে, আমি সম্পূর্ণ আপনাদেরকে কাপড় কেচে শুকিয়ে দেখাবো যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার এই ওয়াশিং মেশিনটার প্রাইস কত পড়েছে। হ্যাঁ, আমি সেটাও কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব। এই জন্য ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকেই আবার বোঝেন না যে টপ লোডিং নাকি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কোনটা ভালো হবে। তো আমরা কিছু লোকের সাথে পরামর্শ করি এবং আমাদেরকে তারা সাজেস্ট করে যে যেটা ফ্রন্ট লোডিং, যেটা হচ্ছে সামনে দরজা, সেই ওয়াশিং মেশিনটা নিলে ভালো হবে। তো আমরা সেটাই নিয়েছিলাম আর এটা ছিল হুয়ারপুল ব্র্যান্ডের মেশিনটা। আমরা বাসায় নিয়ে এসেছি আর আমরা ফাইনালি আনবক্সিংও করে ফেলেছি। আর আমাদের হচ্ছে মেশিনটা সেটিং করার পালা এখন। তো আমাদের একজন লোককে বলা হয়েছে সেটিং করে দেওয়ার জন্য। তো উনি আসতেছে আর আমরা তারই জন্য অপেক্ষা করতেছি। অ্যান্ড আমরা সবগুলো পার্টস একটু খুলে খুলে দেখতেছিলাম যে আসলে কোথায় কি রাখতে হবে। তো আমাদের সেই লোকটা চলে এসেছে। এখানে হচ্ছে একটা পানির লাইন করা হচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমি রান্নাঘরে রেখেছিলাম। পানির লাইন করা কমপ্লিট হয়েছে, ইলেকট্রিকের লাইন করাটাও কমপ্লিট হয়েছে। আর ওয়াশিং মেশিনের যে পানিটা বের হয়ে যায় সেটাও কিন্তু আমাদের করা হয়ে গেছে। উপরের এই কলটা দিয়ে পানি আসবে আর নিচের যে সাইডে একটা কল দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই লাইনটা দিয়ে কিন্তু কাপড় কাচার পরে যে পানি থাকবে, নোংরা পানি থাকবে, সেই পানিটা বের হয়ে ড্রেনে চলে যাবে। এবার এটা আমি একটু খুলে দেখাচ্ছি। তো এটা একটু হার্ড হয়েছিল, তো একটু জোরে করে করলে কিন্তু খুলে যাবে। আর ভেতরে কিন্তু অনেক পরিমাণে জায়গা আছে। আর হ্যাঁ, এটা ছিল একটা 9 কেজির ওয়াশিং মেশিন, যেটার রেগুলার প্রাইস ছিল 72,000। তো ডিসকাউন্ট সহ আমাদেরকে দেয়া হয়েছিল এটা 68,000 টাকা। তো আজকে আমি 2টা বিছানার চাদর এবং কয়েকটা বালিশের কাভার কেচে দেখাবো আপনাদেরকে। শুকনা কাপড় 9 কেজি আপনারা এই মেশিনটির মধ্যে দিয়ে কিন্তু ওয়াশ করে নিতে পারবেন খুব সহজেই। এ অবস্থায় আমার মেশিন কিন্তু টোটালি অফ হয়ে রয়েছে। আমি এখানে কোনো সুইচ দেই নাই, পানির লাইনও দেওয়া নাই এবং ইলেকট্রিক লাইনও দেওয়া নাই। তো এবার আমি ঢাকনাটা খুলে আমি সবগুলো কাপড় একটা একটা করে দিয়ে দেব। আর হ্যাঁ, সবগুলো কাপড় কিন্তু একসাথে পেঁচিয়ে দেওয়া যাবে না, এইভাবে একটা একটা করে ভিতরে দিতে হবে কাপড়গুলো। সবগুলো কাপড় দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিব। আর হ্যাঁ, ঢাকনাটা এভাবে আলতো করে দিলে হবে না, কিন্তু ঢাকনাটা একটু জোরে করে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে আমি পাউডার দিয়ে দিয়েছি কাপড় কাচার জন্য। এটা এই যে এই সাইডে থাকে, তো এটা ধরে আলতো করে টেনে আনলে কিন্তু বের হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনি যতটুকু পরিমাণ পাউডার প্রয়োজন কাপড় কাচার জন্য ততটুকু পরিমাণ আপনার হচ্ছে পাউডার দিতে হবে। আর এ পাশে আপনি হচ্ছে লিকুইড দিতে পারবেন। হ্যাঁ, তো এরপরে আমি সুইচটা অন করে দিব আর পানির লাইনটাও অন করে দিব। এখানে এরপরে আমরা হচ্ছে পাওয়ার যে বাটন আছে হলুদ কালারের, তো বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের মেশিনটা এখন অন হয়ে গিয়েছে। এখন আমাদেরকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে আমি কোন প্রোগ্রামে কাপড়টা ধুবো। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে। তো প্রোগ্রামের সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে ওয়াশিং মেশিনটার ভিতরে কিন্তু অলরেডি পানি যাওয়া শুরু করে দিয়েছে।
জাস্ট একটা ম্যাজিকের মতো সব কিছু। আমি হচ্ছে যখন মেশিনটা অন করেছিলাম তখন এখানে ছিল হচ্ছে 1 ঘন্টা 31 মিনিট। তো এখন কিন্তু অনেক টাইম হয়ে গেছে, এখন হচ্ছে আর 28 মিনিট বাদ আছে। তো 28 মিনিট পরে আমার ওয়াশিং মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এরপরে কিন্তু আমি হচ্ছে কাপড়গুলো বের করতে পারবো। তার আগে কিন্তু ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না। যে এখানে সবগুলো অপশন আছে, সবগুলো অপশন এই যে প্রোগ্রাম বাটনে চাপলে কিন্তু হচ্ছে সবগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে মিক্সড আছে, কুইক আছে। মিক্সড মানে হচ্ছে আপনি সব ধরনের কাপড় মিক্সড করে দিতে পারবেন। তো তারপর হচ্ছে কুইক, যেটা আপনি হচ্ছে অল্প পরিমাণে ময়লা হয়েছে বা হচ্ছে ঘেমে গেছেন, সেই কাপড়টা আপনি ধুতে চাচ্ছেন, তো এটা হচ্ছে কুইকে দিলে পরে কিন্তু অটোমেটিক আপনার এখানে টাইম সেট হবে। এটা হচ্ছে জেন্টাল, আমার এখন কিন্তু জেন্টালে চলতেছে। কিভাবে বুঝবেন এই যে জেন্টালের পাশে একটা সাদা আলো জ্বলতেছে, এর মানেই হচ্ছে আমার এখন জেন্টাল প্রোগ্রামে আছে মেশিনটা। তো এখানে আমি বিছানার চাদর দিয়েছি, যেহেতু বিছানার চাদর হচ্ছে একটু ভারী টাইপের, এজন্য আমি হচ্ছে জেন্টাল অপশনটাতেই দিয়েছি। এখানে স্পিন যে অপশনটা আছে এটা হচ্ছে আপনি শুকানোর জন্য। তো আপনি হয়তোবা একটা কাপড় বাইরে থেকে ধুয়েছেন, ধোয়ার পরে আপনি হচ্ছে এই স্পিন অপশনটা প্রোগ্রামে গিয়ে সিলেক্ট করে কাপড়টা দিয়ে আপনি হচ্ছে মেশিনটা এই যে অটো স্টার্ট আছে এই পাশে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে কাপড়টা শুকিয়ে যাবে। পুরোপুরি শুকবে না, কাপড়টা হচ্ছে আপনার 70-80% শুকাবে। তো এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। ইকো কটন, এটাতে হচ্ছে আমি সব ধরনের সুতা কাপড় দিই। আমি বাসায় যে আমরা জামা কাপড় পরি, সালোয়ার কামিজ পরি, ওগুলা হচ্ছে এই ইকো কটন এটাতে দেই। উল আছে, উলের সব জিনিস কাপড় চোপড় আপনারা উল অপশনে দিতে পারেন। আর সবগুলো অপশন কিন্তু এই প্রোগ্রাম বাটনের উপরে চাপলে পরে একটা একটা করে চলে আসে। এখানে হচ্ছে ড্রাম ক্লিনের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা ড্রামটা ক্লিন করতে পারবেন। আর এখানে অটো টাইম সেট হয়, তারপরে যদি আপনারা টাইম সেট করতে চান তবে এগুলোর সাহায্যে আপনারা টাইম হচ্ছে সেট করতে পারবেন। তো এগুলা হচ্ছে না করলেও সমস্যা নেই, এখানে যেহেতু অটো টাইম সেট হয়। এখন আমার ওয়াশিং মেশিনটা লাস্ট 3 মিনিটে আছে, আর এই 3 মিনিটে হচ্ছে ওয়াশিং মেশিনটা একটু বেশি কাঁপাকাঁপি করে অ্যান্ড একটু বেশি সাউন্ড হয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো এখন লাস্ট 2 মিনিটে চলে এসেছে, 2 মিনিট পরেই আমার ওয়াশিং মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আসলে লাস্টের যে 2-3 মিনিট থাকে, এই 2-3 মিনিট কিন্তু আমাদের নর্মাল যে টাইম আছে এই টাইমের থেকে অনেকটা দীর্ঘ হয়। এটা আসলে অস্বাভাবিক কিছু না, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। আর এই অবস্থায় কিন্তু ওয়াশিং মেশিনটা একটু কাঁপাকাঁপি করতে পারে, এতে কিন্তু বিচলিত হওয়ার কিছুই নেই। তো আমার লাস্ট 1 মিনিটে চলে এসেছে, তো আমরা এখন অপেক্ষা করতে থাকি। তো আমার মেশিনের কার্যক্রম কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, এই যে কাপড়টা থেমে গেছে। আর এখানে টাইমটাও দেখেন, টাইমটাও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে 1 মিনিট কিন্তু আমাদের ভোরের নর্মাল টাইমে হয়ে গেছে, বাট এখনো কিন্তু ওখানে 1 মিনিট রয়ে গেছে। তো এটাতে হচ্ছে বিচলিত হওয়ার কিছুই নেই। তো আমাদের মেশিনটা কিন্তু অটোমেটিক এই যে বন্ধ হয়ে গেল, আর বন্ধ হওয়ার সময় সিগন্যাল দিচ্ছে। তো আমরা এখন কি করব, এখন আমি পানির লাইনটা অফ করে দেব, যেহেতু এটা হচ্ছে আমার আর দরকার নেই। এটা অন করে রাখলেও সমস্যা নেই, বাট আমি এটা সবসময় অফ করেই রাখি। আমি সবগুলো সুইচই অফ করে রাখি, যেহেতু আমার আর দরকার হচ্ছে না এজন্য। তো এবার আমি হচ্ছে এটাকে খুলবো। এই যে আমার কাপড়, এই যে আমার কাপড়টা কিন্তু, তো এটা হচ্ছে যদি এখন বাহিরে নেড়ে দেওয়া যায়, সামান্য একটু রোদে যদি দেওয়া যায় তাহলে কিন্তু, বা হালকা বাতাসে দিলে পরেও কিন্তু এই কাপড়টা একদম শুকিয়ে যাবে। 10-15 মিনিট টাইম লাগবে হয়তো বা। দেখেন কাপড়ে কিন্তু একটুও পানি নাই, জাস্ট কাপড়টা একটু বাতাসে দিয়ে দিলেই কাপড়টা একদম শুকিয়ে যাবে।
ভেতর থেকে সবগুলো কাপড় আমি এখন টেনে টেনে বের করব। এই যে বেডশিট, এটাতে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তোবা তেমন পরিষ্কার হবে না, কিন্তু এই কাপড়গুলা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এটাতে কিন্তু কোনো গন্ধ বা কোনো কিছুই নাই। তো আপনারা চেষ্টা করবেন সব সময়ে একটা ভালো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নিতে, যেটা হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা সার্ভিস দেয়। তো এই যে আমি এই মাত্রই কিন্তু ওয়াশিং মেশিন থেকে কাপড়টা বের করে এনে এখানে শুকাতে দিয়েছি। আর এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি রাতে ধুয়ে দিয়েছিলাম, আর সকালবেলা এগুলাকে আমি রোদে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যখন কোনো জিনিস কিনবেন তখন একটু ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন, যাতে করে আপনাদেরকে একটু ভালো সার্ভিস দিতে পারে আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।